চিংড়ির পুরভরা পটল রান্না করার জন্য আমি পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পটলের এক পাশ থেকে কেটে একটা ছোট ছুরির সাহায্যে দানাগুলো বের করে নেব। দানাগুলো বের করা হয়ে গেলে এবার আমি চিংড়ির পুরটা তৈরি করে নেব। চিংড়ি মাছের পুর তৈরি করার জন্য আমি নিয়ে নেব কিছুটা পোস্ত বাটা, আর আমি এখানে সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি। সেই সর্ষের গুঁড়োটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে নেব। আমি সর্ষের গুঁড়োটা উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো নুন আর হলুদ। এবার ভালো করে নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা, আর দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এরপর জিনিসটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ। তারপর এটা তৈরি হয়ে গেলে একটু ঠান্ডা করতে হবে। জিনিসটা ঠান্ডা হয়ে গেলে আমরা সেই কেটে রাখা পটলের মধ্যে চামচের সাহায্যে এই মিশ্রণটা ভরে নেব। এরপর আমি এক কড়াইতে আগে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভালো করে নাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এরপর ভালো করে নাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। তার মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ির পুরভরা পটল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো।